ভাবলাম আপনাকেও জড়িয়ে ধরলে আপনার রাগটা কমে যাবে। এই কথা শুনে অভি অবাক হয়ে যায়। আর তার মনে হতে লাগে এই ছুটি তার পরী। সঙ্গে সঙ্গেই ছুটিকে বসিয়ে বলে ওঠে, তোমার ছোটবেলা তোমার অতীত সম্পর্কে সবটা আমাকে খুলে বলো। তখন ছুটি বলে ওঠে, আমি অ্যাক্সিডেন্টের পরে আশ্রমে এসেছিলাম। তখন আশ্রমের গুরুজি দেবদত্ত আমার চিকিৎসা করায়, কিন্তু আমার ছোটবেলার কোনো কিছুই মনে পড়ছিল না। আর মনে করার চেষ্টা করলে আমার মাথায় হঠাৎ করে ব্যথা উঠতো, তাই আমি সেসব মনে করার চেষ্টাও করিনি। তখনই অভি মনে মনে বলতে থাকে, আমার ছুটিকে যখন হারিয়ে ফেলি তখন তো তারও অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাহলে কি এই মেয়েটাই ছুটি? এটার আসল জবাব দিতে পারবে আশ্রমের গুরুজি দেবদত্ত। আমাকে তার সঙ্গে দেখা করতে হবে। তা ভিউয়ার্স, অভি যদি জানতে পারে এই ছুটি হচ্ছে আসল পরী, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার রাহুল ও রাহিকে আলাদা করতে জনের সাথে হাত মিলিয়েছে তিতলি, এটা জানতে পেরে যায় রাহি। ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই পর্বে দেখা যায় তিতলি ডিম্পির হোস্টেলে বসে মনে মনে বলতে থাকে, এবার দিদিভাই দেখ আমি তোর কি কি ক্ষতি করি। তোকে আমি রাহুলের কোনোভাবেই হতে দেব না। আর এর জন্য মুখ্য অস্ত্র হচ্ছে জন্দা। সে সময় ডিম্পি তিতলিকে বলে ওঠে, কি ভাবছিস তিতলি? তখন তিতলিও বলে ওঠে, দিদিভাই ও রাহুল দুজনেই আমাকে ঠকিয়েছে। এবার আমি তাদেরকে আলাদা করতে জনদার সাথে হাত মেলাবো। এই কথা শুনে ডিম্পি চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, তিতলি এসব তুই কি বলছিস? তুই রাহিদির সঙ্গে এমনটা করবি? রাহি দিদি তো তোর নিজের দিদিভাই। তিতলির সঙ্গে সঙ্গে রেগে বলে ওঠে, কিসের দিদিভাই? রাহুল ও দিদিভাই দুজনেই আমাকে ঠকিয়েছে। তাদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। আমার জায়গা আমি যেভাবে হোক কেড়ে নেব। ডিম্পি তখন মনে মনে বলতে থাকে, আমি রাহিদির সঙ্গে আর কোনো অন্যায় হতে দেব না। এবার আমি তিতলির সঙ্গে থেকে রাহিদিকে সকল ঘটনা জানাবো। এদিকে তিতলি ডিম্পির সামনে জনকে ফোন দেয় আর বলে ওঠে, জনদা তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে? তোমাকে অনেক কথা বলার আছে। আর এবার আমার এবং তোমার শত্রু এক। এরপর দেখা যায় পরদিন সকালে তিতলি জনের সঙ্গে দেখা করার জন্য ব্যাগ নিয়ে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে ডিম্পিও এই সকল ঘটনা রাহিকে জানানোর জন্য তিতলিকে ফলো করতে থাকে। এদিকে তিতলি রেস্টুরেন্টের মধ্যে জনের সঙ্গে রাহুল ও রাহিকে আলাদা করার বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকলে সকল কিছু ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে নেয় ডিম্পি। আর সেই ভিডিও রেকর্ড নিয়ে মনে মনে বলতে থাকে, এটা আমি যেভাবেই হোক রাহিদির কাছে পৌঁছে দেব। রাহিদিকে সাবধান করে দেব, তার বোনের থেকে যেন সতর্ক থাকে। এই কথাগুলো ভেবে ডিম্পির সঙ্গে সঙ্গে সেই ভিডিও রেকর্ডটা রাহির কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে রাহি চৌধুরী বাড়িতে তার ঘরের মধ্যে তার পরিবারকে নিয়ে চিন্তা করতে থাকলে ঠিক সেই সময় তার ফোনে নোটিফিকেশন বেজে ওঠে। আর সেই নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখতে পায় তিতলি রেস্টুরেন্টের মধ্যে জনের সঙ্গে কথা বলছে। আর সকল কথোপকথন শোনার সময় সেখানে রাহুল চলে আসে। রাহুলও সেই ভিডিও রেকর্ড দেখে তিতলির উপর অনেক রেগে যায় আর চিৎকার করে রাহিকে বলে ওঠে, এই তিতলিকে আমি ছাড়বো না। অনেক হয়েছে, এবার আমি তিতলিকে নিজে পুলিশের হাতে তুলে দেব। তখনই রাহি রাহুলকে আটকানোর চেষ্টা করে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয়, রাহুল ও রাহি মিলে তিতলিকে পুলিশের হাতে তুলে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার ইন্দ্রকে দিয়েই রোমা কাঞ্জিলালের বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করে তাকে পুলিশের হাতে তুলে দিল অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রোমা কাঞ্জিলাল মোহনকে ভয় দেখিয়ে কোর্টের মধ্যে মিথ্যে বয়ান দেওয়ানোর কারণে জজ সাহেব ছুটির বাবাকে বেল দেয় না। জজ সাহেব বলে ওঠে, পরের হিয়ারিংয়ে যদি দেবদত্ত রয়ের পক্ষে শক্ত কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে এই কেসের রায় শুনিয়ে দেব। এই কথা শুনে ছুটি অনেক কষ্ট পায়। এরপর দেখা যায় রুমা কাঞ্জিলার আশ্রমের ছেলে মোহনের সঙ্গে আলাদাভাবে আড়ালে কথা বলার সময় সেটা দেখে ফেলে ইন্দ্র। আর সকল কথা শুনে বুঝতে পারে এই রুমা কাঞ্জিলারই আসল কালপ্রিট। আর কষ্ট পেয়ে মনে মনে বলতে থাকে, এই লেডি লাক, আমি তোমাকে কি ভেবেছিলাম? আমি ভেবেছিলাম তুমি আমার ভালোবাসার মানুষ, কিন্তু তুমি আমাকে ঠকিয়ে আমার কাছ থেকেই এই কেসের ব্যাপারে জানার চেষ্টা করেছো। এই বিষয়টা এবার আমাকে অভির সাথে শেয়ার করতে হবে। এরপর দেখা যায় ইন্দ্র অভির সামনে গিয়ে অঝরে কান্না করতে থাকে। অভি বারবার বলতে থাকে, কি হয়েছে বলবি তো আমাকে? তখন ইন্দ্র বলে ওঠে, আমার মনটা আবারও ভেঙে গেছে। এই মেয়েটাকে আমি ভেবেছিলাম আমার লেডি লাগ। এরপর ইন্দ্র এক এক করে সকল ঘটনা অভি ও ছুটিকে খুলে বলতে থাকে। অভি কথাগুলো শোনা মাত্রই ইন্দ্রকে বলে ওঠে, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এবার আমরা নিশ্চয়ই প্রমাণ জোগাড় করতে পারবো। ওই রুমা কাঞ্জিলাল তোকে বোকা ভেবে তোর কাছ থেকে ইনফরমেশন জানার চেষ্টা করেছে। এবার তুই সেটারই সুযোগ নিয়ে তাদের দলে ঢুকে তাদের কাছ থেকে সকল ইনফরমেশন বের করে নিয়ে আসবি। কথাটা শুনে ইন্দ্র ভয় পেয়ে যায়। তখন ছুটি অভিকে বলে ওঠে, উকিল স্যার, ওরা কিন্তু খুব ভয়ঙ্কর মানুষ। তারা কিন্তু মানুষ খুন করতেও দুইবার ভাববে না। আর ওদের মাঝখানে গিয়ে দাদা কি পারবে সকল ইনফরমেশন বের করে নিয়ে আসতে? আর তাছাড়া দাদা যদি ধরা পড়ে যায় তারা কিন্তু দাদাকেও ছাড়বে না। কথাটা শুনে ইন্দ্র আরো ভয় পেয়ে যায়। তখনই অভি ইন্দ্রর কাছে গিয়ে বলে ওঠে, ইন্দ্র তোকে পারতেই হবে। আমার জন্য না হোক, ছুটির জন্য তোকে পারতে হবে। তুই না ছুটির দাদা হোস।
এই কথা শুনে ইন্দ্র বুক ফুলিয়ে বলে ওঠে, হ্যাঁ আমি পারবো। কিন্তু মনে মনে খুব ভয় পেতে থাকে। তা ভিউয়ার্স, ইন্দ্রর মাধ্যমে যদি রোমা কাঞ্জিলালের বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করে অভি যদি ছুটির বাবাকে নির্দোষ প্রমাণ করে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ধামাকাদার নতুন পর্ব। ছুটি তার আসল বাবা হিরণময়ের সামনে চুমকির আসল পর্দা ফাঁস করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি জানতে পেরে যায় ঝুমকি নকল পরী। রোমাকান্ত